জয় নিতাই, রাধে রাধে। আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি গোপালের কৃপায়। তো গোপু সোনার জন্য একটি গলাহার কিনেছি, আর তার সাথে দুটো কানেরও আছে। তো দেখুন, এটি সকাল সকাল গোপু সোনার ঘরে গিয়ে গোপু সোনাকে ঘুম থেকে তুলে গিফট দিয়েছি। আর এই স্টোনের সেটটা আমার খুব পছন্দ হয়েছে। তো অনেক দিন ধরেই গোপু সোনার এই গলাহারগুলো যেগুলো ছিল আগে, সেগুলো একটু পুরনো হয়ে গেছে। তো একটু নতুন দেখে এই গলাহারটি আবার গোপু সোনাকে গিফট করা হলো। গোপু সোনাকে এই গলাহারটি আমি স্নান টান করিয়ে দিয়েছি, কাপড় গোপু সোনার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর তার সাথে গলাহারটি পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর গোপু সোনাও আনন্দের সহকারে পরে নিচ্ছে। তো সকালবেলায় ঘুম থেকে গোপু সোনাকে তুলে স্নান করিয়ে দিয়ে পোশাক পরিবর্তন করে দিয়ে তারপর একটু হালকা করে সাজুগুজু করিয়ে দিচ্ছি। বেশি সাজাবো না, কারণ এখন খুব গরম পড়েছে। তো এই সময় গোপু সোনাকে সুতির জামাই বেশিরভাগ পরানো হয়, তো আজকেও সেটি পরিয়ে দিয়েছি। আর বিশেষত শুক্রবারে আমি লাল পোশাক বা সাদা পোশাক, এই দুটি রঙের পোশাকই পরাই, কারণ প্রত্যেকটা দিন অনুপাতে গোপু সোনার সেবা চলে বা তার পোশাকের রঙ থাকে। তো তারপর দেখুন, গোপু সোনার জন্য সকালের ভোগ গুছিয়ে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটসই আজ গোপু সোনাকে ভোগে দেব। তো একটু খেজুর, একটু আমন্ড, আর তার সাথে আখরোটও নিয়ে নিয়েছি। এরপর খেজুরের বীজগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে গোপু সোনাকে সকালবেলায় আমি কোনো দিন ড্রাই ফ্রুটস দিই, কোনো দিন দুধ জাল দিয়ে গরম গরম দুধ ভোগ লাগাই, কোনো দিন বা একটু তিলের নাড়ু বাড়িতে প্রস্তুত করা বা নারকেলের নাড়ু দিয়েও ভোগ দেওয়া হয়। সকালবেলায় এটিই দিই। তারপর সকালের আমরা যা ব্রেকফাস্টে যা রান্না করি, সেটা রুটি তরকারি হতে পারে, লুচি তরকারি হতে পারে, খিচুড়ি হতে পারে, যেটাই করি সেটা তারপর গোপু সোনাকে ভোগ লাগানো হয়। তো চেষ্টা করি বাড়িতে যা যা রান্না হয় সেটা গোপালের কাছে নিবেদন করার। তো এরপর সব ধুয়ে টুয়ে গোপু সোনাকে সকালের ভোগটা দিয়ে দিচ্ছি, আর তারপর গোপু সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি। তারপর তুলসী দেবীর কাছে এসে জলদান করছি। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আজকের জন্য রাধে রাধে।